রিপ্লেসমেন্ট করার মতো প্লেয়ার তৈরি করার জন্যই কিন্তু আমাদের এই অ্যামেচার র্যাঙ্কিংগুলো করা। এখান থেকে যে ভবিষ্যতে এরা 5 বছর বা 7 বছর পরে দেখা যাবে তারা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে তারা আমাদের জন্য গৌরব নিয়ে আসবে। এই জন্যই অ্যামেচার র্যাঙ্কিংটা নিয়ে আমি অত্যন্ত বেশি আশাবাদী। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেজর মোহাম্মদ নাজমুল হক মাদল, অবসরপ্রাপ্ত। আমি এখন এখানে জলছিরি গলফ ক্লাবে জিএম অপারেশন হিসেবে কর্মরত আছি। আমার বেসিক্যালি আমি গলফ খেলা শুরু করেছি 2017 সাল থেকে। এর পূর্বে আমি খেলাধুলা করতাম, খেলাধুলার সাথেই জড়িত ছিলাম আমার স্কুল লাইফ বা কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফ থেকেই। সেনাবাহিনীতেও আমি খেলাধুলা করেছি, আর্মি ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম। এখন যেহেতু গলফের সাথে আছি, সো গলফ নিয়ে চিন্তাভাবনা করার চিন্তা করছি আর কি। এই যে এখন অ্যামেচার যে র্যাঙ্কিং টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টের আসলে উদ্দেশ্যটা কি? আপনারা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। অ্যামেচার র্যাঙ্কিংয়ের আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পাইপলাইনে যে জুনিয়র গলফাররা আছে তারা যেন আরও ভালো করতে পারে এবং নতুন নতুন গলফার তৈরি করতে পারি আমরা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু অ্যামেচার র্যাঙ্কিং টুর্নামেন্টটা করা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফর্মালি অ্যামেচারদের জন্য কোনো র্যাঙ্কিং স্ট্রাকচার ছিল না। বিজিএফের এটা খুব ভালো একটা উদ্যোগ যে তারা এই অ্যামেচার র্যাঙ্কিংটা করেছে, যাতে করে অ্যামেচারদের মধ্যেও একটা স্পৃহা থাকে, তারা এলিট অ্যামেচার হতে পারে এই র্যাঙ্কিংয়ের মাধ্যমে। এই জন্যই অ্যামেচার র্যাঙ্কিংটা অত্যন্ত প্রয়োজনীয়। এই টুর্নামেন্টে যে জলছিরি গলফ ক্লাবে হচ্ছে, আপনি জলছিরি গলফ ক্লাবের জিএম, এটা আপনার ভালো লাগছে কেমন? অবশ্যই ভালো লাগছে। যে কোনো টুর্নামেন্টে আমরা গলফ ক্লাবে যারা আছি, আমরা গলফের সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত আছি, তারা চাই সবসময় মাঠে খেলা থাকুক। ঝড় বৃষ্টি, রোদ, ইনক্লেমেন্ট ওয়েদার, ঠান্ডা, দৈব দুর্বিপাক যাই হোক না কেন, আমরা চাই মাঠে খেলা থাকুক। আর অ্যামেচার র্যাঙ্কিংয়ের মতো র্যাঙ্কিং টুর্নামেন্ট যেমন নতুন নতুন গলফার তৈরি করতে সাহায্য করে, সেই জন্য এটা ভালো লাগছে। আরেকটা ভালো লাগছে যে এইখান থেকে কিছু কিছু প্লেয়ার, আজকে আমরা দেখেন সিদ্দিকুর রহমান কোথায় চলে গিয়েছে। সিদ্দিকুর রহমান কিন্তু আরেকটা দ্বিতীয়টা তৈরি হয়নি, যদিও আমাদের পাইপলাইনে বেশ কিছু প্লেয়ার আছে, জামাল হোসেন আছে, বাদল আছে, দুলাল আছে, সজীব আছে, আরও বেশ কিছু ভালো প্লেয়ার আছে, বাট এদেরকে রিপ্লেস করার মতো প্লেয়ার তৈরি হয়নি। সো এই রিপ্লেসমেন্ট করার মতো প্লেয়ার তৈরি করার জন্যই কিন্তু আমাদের এই অ্যামেচার র্যাঙ্কিংগুলো করা। এখান থেকে যে ভবিষ্যতে এরা 5 বছর বা 7 বছর পরে দেখা যাবে তারা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে তারা আমাদের জন্য গৌরব নিয়ে আসবে। এই জন্যই অ্যামেচার র্যাঙ্কিংটা নিয়ে আমি অত্যন্ত বেশি আশাবাদী। এবার একটু অন্য প্রসঙ্গে বলবো, এই যে এত চমৎকার জলছিরি গলফ ক্লাবটা, চমৎকার গলফ ক্লাবটা মানে মেইনটেইন করেন কিভাবে, বা এটার কি সিক্রেটটা কি জলছিরি গলফ ক্লাব? সবাই এসে বাইরে থেকে যখন কেউ এসে আমাকে প্রথম প্রশ্ন করে এইটা, যে আপনারা এত সুন্দর করে এই গলফ ক্লাবগুলোকে কিভাবে মেনটেন করেন। এটা সত্যিকারভাবে সম্পূর্ণ ক্রেডিট গোজ টু দি গ্রাউন্ডসম্যান, যারা গ্রাউন্ড স্টাফ আছেন, যারা মাঠে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। এরকম প্রতিদিন প্রায় আমাদের 70 থেকে 80 জন লেবার কাজ করেন। এছাড়া আমাদের পার্মানেন্ট স্টাফ যারা আছেন, মেনটেন্যান্স ম্যানেজাররা আছেন, প্রত্যেকটা গ্রিডের জন্য গ্রিনম্যান আছেন, প্রত্যেকটা টি মেনটেন করার জন্য, প্রত্যেকটা হোল মেনটেন করার জন্য আলাদা আলাদা লোক আছেন। তো আমি মাঝে মাঝে দুষ্টমি করে বলি যে হাতি পালা আমরা বলতাম না, অনেক বড় একটা ব্যাপার। তো গলফ ক্লাব মেনটেন করা কিন্তু হাতির পালার চেয়েও একটা বড় কিছু। সো আপনাকে প্রতিনিয়ত সময় দিতে হবে। প্রত্যেকটা ঘাস আপনার নিজস্ব ছোঁয়ায়, আপনার ভালোবাসার ছোঁয়ায় এবং আপনার যে কর্মঠ জনবল আছে তাদের হাতের ছোঁয়ায় এই গ্রিনটা এত ভালো করে তৈরি করা সম্ভব, এছাড়া সম্ভব না। আমাদের এখন যে ক্লাবটা আছে সেই ক্লাবের বয়স মাত্র 1 বছর 6 মাস। সো এই একটা গলফে একটা কথা আছে যে একটা ক্লাব তৈরি হতে নর্মালি যদি আপনি ঘাসের কথা বলেন, ঘাস সিডিং করতে আমাদের 1 বছর লাগে, বাট এটাকে উইডিং করতে হয় আরও মিনিমাম 5 বছর। এটাকে বলাই হয় 1 ইয়ার সিডিং অ্যান্ড 5 ইয়ার্স উইডিং, তারপরে একটা গ্রাউন্ড মোটামুটি তৈরি হয়। আর ফুল একটা গলফ ক্লাব তৈরি করতে ইট টেক্স অ্যাটলিস্ট 10 ইয়ার্স, ইভেন মোর দেন দ্যাট যদি আরও ভালো হয়। আর আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে এই মুহূর্তে আমরা চিন্তা করছি না, বিকজ উই হ্যাভ এ প্ল্যান টু মেক ইট 18 হোল ইন ফিউচার, ইফ অলমাইটি আল্লাহ ওয়ান্টস ইট। তখন হয়তো আমরা ভবিষ্যতে বড় বড় টুর্নামেন্টগুলো আয়োজন করতে চেষ্টা করব। বাট এছাড়া আমাদের ন্যাশনাল যে প্রফেশনাল টুর্নামেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে প্রতিনিয়তই হচ্ছে, এবং প্রতি বছর অ্যাটলিস্ট আমার এখানে 5-6টা টুর্নামেন্ট, প্রফেশনাল টুর্নামেন্ট হয়। এবং এই যে আগামী এই অ্যামেচার র্যাঙ্কিং শেষ হবে আগামী 16 তারিখে, 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের আরেকটা প্রফেশনাল টুর্নামেন্ট আছে। সো উই আর ডুইং ইট। এটা করতে করতেই হয়তো একসময় আমরা এশিয়ান লেভেলের বা আরও বড় কোনো লেভেলের টুর্নামেন্ট আয়োজন করতে পারবো ইনশাল্লাহ।